তোমাদেরই লাগবে ভাই, তোকে তো আঘাত লাগবে। আপনারা জানেন গতকালকে সন্ধ্যার পরে অনুমান 7:30টার দিকে আমাদের চৌগাছা থানাধীন চৌগাছা পৌরসভার একজন ব্যবসায়ীকে অপহরণকারীরা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এই সংবাদ আমি প্রাপ্তির সাথে সাথে আমি চৌগাছা থানা পুলিশ সহ ঘটনাস্থল যাই এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। তাৎক্ষণিকভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের পুলিশ সুপার মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সহ আমাদের সার্কেল স্যার, অন্যান্য যারা আছেন সহকারী পুলিশ সুপার মহোদয়দের নিয়ে একত্রে আমরা এক যৌথ অভিযান পরিচালনা করতে থাকি। আমরা জানতে পারি যে অপহরণকারীরা অপহৃত ব্যক্তিকে নিয়ে যশোর এলাকার মধ্যে আছে। আমি আমার চৌগাছা থানা পুলিশকে নিয়ে একটি মাইক্রোবাসে এবং অপহরণকারী ছেলেকে নিয়ে আরেকটি গাড়িতে একত্রে অভিযান পরিচালনা করি। আমি তাদের অবস্থান চিহ্নিতর পাশাপাশি অপহরণকারীর মোবাইল ফোন থেকে তার ছেলের কাছে আসা ফোনে তাদের অপহরণকারীরা কোথায় আছে, তারা যে চাঁদা দাবি করে সেই দাবি টাকা নিয়ে রওনা হই। সিটি পার হলে আমরা জানতে পারি যে অপহরণকারীরাও সামনে আছে। এইভাবে আরও সামনে যাই, হঠাৎ করে আমরা দেখতে পারি অপহরণকারীরা আমাদের থানাধীন ফুলুয়া গ্রামের দিকে আসতেছে। তখন আমি ওইখান থেকে ব্যারিকেড দিই ট্রাক দিয়ে এবং পাশাপাশি আমি স্থানীয় জনতা এবং বাজারের লোকজন সহ সবাইকে বলি চারিদিক থেকে ঘেরাও করার জন্য, রাস্তা ব্যারিকেড দেওয়ার জন্য। অপহরণকারীরা তাদের একটা প্রাইভেট নিয়ে ষোলুয়া গ্রামের ভিতরে ঢুকে যায়। সেখানে যাওয়ার পর এক পর্যায়ে চারিদিক থেকে আটকানোর কারণে তারা যেতে পারে না। ওখানে আমরা একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট সহ দুইজন অপহরণকারীকে আটক করি, আর অন্যরা কৌশলে পালিয়ে যায়। আমরা ওখানে গ্রেপ্তার করার সাথে সাথে পাবলিক চারিদিক থেকে ঘেরাও করার কারণে আমরা ওখান থেকে তাদেরকে গ্রেপ্তার সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে থাকি। ইতিমধ্যে আমাদের অন্যান্য টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং আমরা জানতে পারি, অপহরণকারী ছেলের মাধ্যমে জানতে পারি যে ভিকটিমকে জিকরগাছা থানার একটা ক্লিনিকের সংলগ্ন চায়ের দোকানের সামনে রাস্তার পাশে রেখেছে। তার ছেলের সাথে ফোন দেয়, তার ছোট ছেলে আমাকে ফোন করে জানায় যে তার বাবা জিকরগাছা থানার ওই ক্লিনিকের ওইখানে আছে এবং অসুস্থ থাকার কারণে চিকিৎসা নিচ্ছে, অপহরণকারী ওখানে রেখে গেছে। সেই সংবাদের প্রেক্ষিতে আমার টিম সহ ওখানে পাঠাই। আমাদের যশোর জেলার ডিবি পুলিশ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখান থেকে ওই ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসি। তোমাদেরই লাগবে ভাই, আমি আমার বন্ধুর কাছে যাই, 1 লাখ টাকা নেবো বলে বন্ধুর কাছে আগে ফোন করিনি, গেলে যদি এমনি রহস্য করে তো সেই জন্য আমি আর ফোন করিনি যে টাকা নেবো, বেচা কিনে যে টাকা নেবো নিয়ে আমি যশোর রওনা দেবো। তারপরে আমি
বন্ধুর পাইনি, না পেলে আমি আস্তে আস্তে হেঁটে ঘুরিয়ে যে আসি, সেই ওই গাড়িটা ঘোরার সাথে সাথে পিছু ফেরার একটা জায়গা ওখানে দাঁড়াই। তারপরেই ওরা দুইজন বাহিনীর একদম ওই ব্রিজের কাছে, ছোট ব্রিজ কালভেটের কাছে, ওই জায়গায় ধাক্কা দিয়ে আমার গাড়িতে উঠে বস আমি ডিবির লোক, স্যার আপনাকে অ্যারেস্ট নিয়ে যাতে বলেছে। এই এরপর আপনি ওরা আমার আটকাজ মুখ চোখ মুখ বেঁধে থেকে আমি কারোর তো চেনিনি, চোখটা বান্ধা আছে, আমার চোখটা খুলিনি কোনো সময়। পরে বলছে টাকা দিতে হবে 50 লাখ, 30 লাখ, 25 লাখ, মানে বিভিন্ন কথা। তারপরে আমি বলি আমার কিছু করার নেই, আপনি আমার ফোন দেন, আমার ছেলেকে ফোন দেবো। তারপরে আমার ছেলে বললাম যে এই অবস্থায় আছি, 10 লাখ টাকা দিতে হবে এখন। তাই এখন কি বলছো, এখন আমি এইভাবে আটকাই দিয়েছে আমার ক্লিনিকই, যুগের কাছে ক্লিনিকের সামনে আর থানার খোলে, এই দুই খোলে লাভাই দিয়ে বলছে আপনার ছেলে নিয়ে যাবে, এখানে বসে। পরে পুলিশ আপনাকে ওখান থেকে থানায় উদ্ধার করে হ্যাঁ, গেলে। পুলিশরা তখন এমনি কি টর্চার না করেছে না, কেমন? শুধু টাকা দিতে হবে, 50,000 টাকা।